অপরাধ নেবেন না। এতজন মায়ের এখানে কীর্তন শুনতে এসছেন, কারা কারা স্বামীকে প্রণাম করেন সকালবেলায় হাত তুলুন। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলো পেছন দিকে আমাদের পাড়া থেকে যে এসছে তুলে নেয়, আমার দরকার নাই। কিন্তু বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। কালকে যেখানে গেছিলাম মায়াপুরে, একটি মেয়ে এদিকে এখন আর করে না, বাবা খুব সুন্দর কথা বলছে, এখন আর করে না, তবে আপনি করেন। এনাকার একটা আসর আমি দেখেছিলাম এখানে, কোথায়, হরে কৃষ্ণ, এই দিকে, হ্যাঁ হরে কৃষ্ণ। মায়েরা প্রণাম স্বামীকে করতে হয়, প্রণাম স্বামীকে। একজন এসে আমাকে বলছে, প্রদীপ বাবু আপনার আমি ফ্যান, প্রচুর গান শুনি, সব মুখস্থ হয়েছে, আপনাকে দেখবার জন্য এলাম, কিন্তু একটা কথা বলি, প্রণাম কিন্তু আমি করবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকার নিচে, প্রণাম আমি করবোই না। আমার সেটা আপনার ব্যাপার, কি করবেন বলুন। বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে। আবার এখনকার মেয়েরা দেখবেন স্বামীর নাম ধরে ডাকে, শ্বশুর মশাই সামনে বসে আছে, তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমা নাতিকে ডাকছে। একটু লজ্জা করাও দরকার, মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা এই জায়গাতে। দু চারজন বাবা বলছে, বলুন বলুন আপনার দ্বারাই কাজ হবে, আমরা বললে তো গন্ডগোল আছে খুব। না আমি তো বলবো, বলবার জন্য এসেছি। চলো বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে আপনাদের অনুরোধ রইল, আজকে কীর্তন শোনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আজকে কাল সকালে প্রণাম। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দুরিকা দেবী জিজ্ঞেস করতে পারছে না, স্বামী তুমি কি চেয়েছো, খালি খালি বলছে। দেখুন উল্টো কথা, হ্যাঁ গো জগন্নাথ কেমন দেখলে, মানে একবার বলতে পারছে না, ভয়ে যে কি চাইলে। জগন্নাথ কেমন দেখলে, খুব ভালো খুব ভালো। হ্যাঁ গো জগন্নাথের হাত পা নেই, বলে না নেই তো, তুমি তো গেলে না, আমি তো একাই গেলাম। আচ্ছা কত ভক্ত হয়েছিল, অনেক, কিন্তু বলতে পারছে না কি চাইলে। আমি বলছিলাম কি, জগন্নাথকে প্রণাম করলে। আমি বুঝতে পেরেছি দুরিকা, তুমি কিছু জিজ্ঞেস করতে চাইছো। তোমার কথাটা রাখবার জন্য আমি জগন্নাথ মন্দিরে চেয়েছি। কি চেয়েছো গো তুমি, কি চেয়েছো? আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। কি চাইলে? একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। দুরিকা দেবী বলল, গোবিন্দ কি আমার কপাল ভালো, যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো, জগন্নাথ সুকানে শুনেছে আমি প্রত্যেক দিন ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলতাম, গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমার মনের কথাটা যেন জগন্নাথ তোমার মুখ দিয়ে বলিয়ে দিয়েছে গো, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। অপরাধ নেবেন না মায়েরা, গর্ভে এলো কৃষ্ণ ভক্ত সন্তান, জগন্নাথের কি পাই। এদিকে তাকান, সেই সন্তানটা জন্ম নিল কোন দিন, এদিকে তাকান, জন্ম নিল যেদিন দুরিকার গর্ভ থেকে। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। আজকে ধারেন্দাতে জন্ম নিচ্ছে কে না, কৃষ্ণ মণ্ডলের ছেলে। কিভাবে? ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে দুঃখী মণ্ডল। ধরন্দতে জন্ম জন্ম নিল রে আমার দুঃখী মণ্ডল, জন্ম নিল রে ধারেন্দাতে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধরন্দতে জন্মিল দুঃখী মণ্ডল। ও যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ও যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ও যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ও যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ও
কৃষ্ণ মন্ডল, তোমার ছেলে হয়েছে গো? আমার ছেলে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আমার পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতায় আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আজ পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। মায়েরা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন হেরে, পাড়া প্রতিবেশী বলে, 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 পুত্র বদন হেরে, আনন্দ ধরি না, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, ছেলের তো জন্ম হলো, তার আগে বলি। আচ্ছা, এই কয়েকদিন পরে রামনবমী আসছে না? জোরে বলুন হ্যাঁ না না। রামনবমীটা কবে? 26শে চৈত্র নাকি, নাকি বলছেন? আমি আন্দাজ মতো বললাম 26শে চৈত্র। একটা কথা বলি, আচ্ছা রামনবমী নাকি রামের মৃত্যুদিন না জন্মদিন? জোরে বলুন, একটু জোরে বলবেন। রামের জন্মদিন না রামের মৃত্যুদিন? জোরে বলবেন। হ্যাঁ, ভেরি গুড, রামের জন্মদিন। রাম কত বছর ছিল? 11,000 বছর। রাম কত বছর ছিল? 11,000 বছর তিনি রাজত্ব করেছিলেন। এই দিয়ে তাকাবেন, রামের জন্ম হয়েছিল দুপুর বেলায়। ওই যে রামনবমীর দিনে আপনাদের উপবাসটা কিন্তু দুপুর বেলা পর্যন্ত হবে। রামনবমীর উপবাস যারা করবেন, সবাইকে বলে রাখি, মায়েরা বিশেষ করে করেন, আপনার রামনবমী উপবাস করবেন একবার দুপুর বেলা পর্যন্ত। দুপুরে ভোগ দিয়ে ভগবানকে দিয়ে তারপর আপনি প্রসাদ সেবা করবেন। যে অন্নটা রান্না করবেন না, তুলসী পাতা দিয়ে গোবিন্দকে দিয়ে তারপর দুপুর বেলায় পাবেন আপনি, ঠিক আছে? একবারে দুপুর 12টা 1টার পর আপনি প্রসাদ পাবেন। ভগবানকে 12টার মধ্যে দিয়ে দেবেন, তারপর আপনি প্রসাদ পেয়ে যাবেন। লক্ষ্য করুন মায়েরা, পুত্রষ্টি যজ্ঞ করেছিল, তারপর কিন্তু রামকে পেয়েছিল। হ্যাঁ, যজ্ঞে চরু খেয়ে 4টে ছেলের জন্ম হয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরতা, শত্রুঘ্ন। ওই যে রামনবমীর দিনটাকে পালন করা সকলের কর্তব্য আছে। বলুন ভগবান শ্রী রামচন্দ্র কি, আরো জোরে, ভগবান শ্রী রামচন্দ্র কি। এখন কেউ পয়সা দেবেন না, বলিয়ে পবন পুত্র হনুমান কি, রামচন্দ্র ভগবান কি। আচ্ছা মায়েরা, যখনই জন্ম নিল ছেলেটা, তখন লোকে বললো এক কাজ করো, ছেলের মুখে মধু দাও। মায়েরা, বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দেওয়া হয় জোরে বলুন? নিম পাতা। নিম পাতা। আমাদের ওদিকে সব নিম পাতা দেয়, কেন? মধু দিলেও যা, নিম পাতা দিলেও। অপরাধ নেবেন না দাদারা যারা বসেছেন এখানে কীর্তন শুনছে, আমি আগেই বলেছি কিছু বাস্তব কথা বলবো, কিন্তু বাস্তবে যুক্তি দিয়ে বলবো। আচ্ছা দেখবেন, এখনকার ছেলেরা বাচ্চাদেরকে মুখে দেখবেন মায়েরা আপনার মধু দেন, কিন্তু আমরা এক জায়গায় গান করতে গেছিলাম, দেখি 10-12টা ছেলে এরকম এরকম ছেলে, 12-14 বছরের ছেলে এরকম এরকম ধরিয়ে বসে আছে, মধু দেয় নাই। আবার দেখবেন অনেকের খাওয়া অভ্যাস আছে, দোকান থেকে কিনে, বলুন তো, সিগারেট। সিগারেট খায় না? জোরে বলুন, জোরে বলুন হ্যাঁ না না। এবার যারা নেশা করেন তাদের জন্য একটু বলুন, সিগারেট। আচ্ছা সিগারেট, সিগারেট তো নাকি সিগারেট, এ গ্রেডও নয়, বি গ্রেডও নয়, কোন গ্রেড? একবারে সিগারেট। আচ্ছা সিগারেট খেলে মুখে সেন্ট উঠে না গন্ধ উঠে? জোরে বলুন। 2-4 জন মা বলছে, আর বলবেন না, আমার ঘরে তো মনে হচ্ছে চুলো জ্বলছে মনে হয়, খালি 10 মিনিট পর পর হুস হুস দিচ্ছে আর কি। কিছু মনে করবেন না। ভগবান বললেন সনাতন ধর্ম 4টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে, ভালো করে শুনবেন। সরলতা, পবিত্রতা, প্রেম আর ভক্তি। এই 4টে জিনিসের উপর সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। যদি পবিত্রতা হয়, মুখে যদি পবিত্র গন্ধ না হয়, তাহলে আপনার মুখে কৃষ্ণ নাম হবে কি করে, আপনার মুখে কৃষ্ণের বাস হবে কি করে। আবার অনেকে দেখবেন মায়েরা পান খায়, পানের সঙ্গে দোক্তা খায়, এমন ভাবে দাঁতগুলো হয়ে যায় যেন তরমুজের বীজের মতো দেখতে লাগে আর কি। এদের মুখেও কৃষ্ণ নাম শুনে লাভ নাই, কেন বলতো? যত আপনি নেশা করবেন, মুখটাই তো আপনার ভালো নয়। তাহলে দেখবেন যারা বৈষ্ণব মানুষ হয়, সাধুগুলোর দাঁতগুলো দেখবেন এত ফ্রেশ, কেন বলুন তো? ওরা তো আর 50 বার করে চা খায় না আমাদের মতো, আর দোকানে গিয়ে ফুলুরি আর পকোড়িও খায় না। নিবেদন আপনার সামনে, ওরা কি খায় বলুন তো? ওরা প্রকৃত খাবারটা খায়। পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি। এখন কি করলো, যখন জন্ম নিল তখন বললো, হ্যাঁ গো তোমার ছেলে দুঃখের সংসারে জন্ম নিল, একটু মধু পর্যন্ত পাচ্ছে না। কৃষ্ণমন্ডল বলো, মধু কেনার পয়সা নেই তো। বলছে মধু কেনার যদি পয়সা না থাকে, তাহলে এক কাজ করো, তুমি কারো বাড়ি থেকে মধু কিনে মধু ধার করে দাও। কারো বাড়ি থেকে মধু ধার করে কোনো ছেলেকে দিলে, ধার শোধ না করতে পারলে পরের জন্মে ওর বাড়িতে কুকুর হতে হয়। দরকার নেই, আমি ওই মধু দেবো না। কোন মধু দেবো? 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে
হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, 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 সংসারের কথা শোনার আগে নামময় দেহ। মধুর হরিনাম শোনালো, দুই কানে শোনা গেল মধুর হরিনাম, আগে দুই কানে শোনা দিল মধুর হরিনাম। যারা ভক্ত বাবা মা হয় তারা ভগবানের কাছে ছেলের জন্য কিছু প্রার্থনা করে, ছেলে জন্ম নিল আর ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু কি আশীর্বাদে করো গো। আশীর্বাদী করো। আমরা কি আশীর্বাদ চাই? ছেলে যেন ডাক্তার হয়, মাস্টার হয়, চাকরি করে, কিন্তু তিনি কি চাইলেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো ওই গো। আমায় আশীর্বাদে করো গো। কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো ওরা গো। যে সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে পারে। ওরে আশীর্বাদে করো মা, আজ দুই কানে শোনা গেল মধুর হরিনাম, ওরা যে দুই কানে শোনা দিল মধুর হরিনাম। এবার দেখুন ছেলেটার নাম কিন্তু বাবা মা রাখলো না, পাড়ার লোকেরা রাখলো। ওগো কৃষ্ণমণ্ডল, তোমার দুঃখের সংসারে ছেলে জন্ম নিল, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এ ছেলের নাম রাখবো দুঃখী। কি নাম রাখলো মা, জোরে বলুন? দুঃখী। আরে তোর নাম রাখলাম দুঃখী বাবা, তুই দুঃখের সংসারে জন্ম নিলি। কিন্তু দেখুন বাচ্চা ছেলেকে ছোটবেলা থেকে মানুষ করতে গেলে কিছু উপায় আছে, উপায়গুলো অবলম্বন করবেন। যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য বলবো, একবারে নিবেদন রাখবো, বাচ্চা ছেলেকে কার্টুন দেখাবেন না। বাচ্চা ভবিষ্যতে কার্টুন তৈরি হয়ে যাবে। বাচ্চার মায়েরা কি করে, মোবাইলটা ধরিয়ে দিয়ে নিয়ে কাজ করে, বাচ্চারা কার্টুন তৈরি হয়ে যায়। বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। এদিকে তাকান, বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। কিভাবে করবেন? রামকৃষ্ণ দেব বললেন, বাচ্চার মনটা কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোটবেলায় যা বলবেন বাচ্চা তাই করবে। ছেলে যখন 20 বছর বয়স হবে, যতই ভালো কথা বলুন ও কিন্তু আর শুনবে না। একবারে হ্যাঁ। কুমোর যখন হাড়ি তৈরি করে তখন দেখবেন হাড়ির কানা যদি বেঁকে যায়, কুমোর দায়ী না হাড়ি দায়ী? জোরে বলুন। এ তো কুমোর দায়ী, হাড়ির কানা বেঁকিয়ে দিয়ে ফেলেছে। আপনাদের কাছে নিবেদন রইল, এইদিকে তাকান, চাণক্য পণ্ডিত একটা দামি কথা আপনাদের বলি। চাণক্য দেব বললেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 5 পেরিয়ে যাবে, মায়েরা বাবারা খুব মাথায় রাখবেন, বাবারা তো সংসারে বাইরে কাজের জন্য যায়, মায়েদের দায়িত্ব আছে অনেক। কেন? বাচ্চার সঙ্গে এমন ব্যবহার করবেন কেমন, 5 থেকে 15 পর্যন্ত অতীব শাসন, কঠোর শাসন, সবকিছুতে লাল চোখ দেখাবেন, আঙুল দেখাবেন, নইলে ছেলে কিন্তু বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক হবে পুত্রা মিত্রা বাদাচারিত, মানে কি সম্পর্ক হবে একবারে বাবা মায়ের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন। নিজের মনের কথা, তার মনের কথা আপনি জানবেন। ছেলে বড় হলে, মেয়ে বড় হলে দেখবেন আপনারা কোনোদিন দুঃখ থাকবে না। তবে আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, বাচ্চাকে আপনারা জন্ম দিয়েছেন, কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আমি বারবার বলবো, আজকে আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব খুব আছে, এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আমি এটা কিন্তু বারবার প্রার্থনা করবো সবার কাছে। তবে একটা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথম নিয়মটা কি বলুন তো? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, সে অনুকূল ঠাকুরজি বললেন, সেই মেয়েটা প্রত্যেকদিন স্নান করে গোবিন্দের মন্দিরে শুধু একটা কথাই বলবে। কি বলবে? যতদিন পেটে বাচ্চা থাকবে শুধু একটা কথাই বলবে। কি বলবে? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও ঠাকুর। সে ছেলে হোক আর মেয়ে হোক, একই কথা। পেটে বাচ্চা যেদিন থেকে এলো, অনুকূল ঠাকুর বললেন, সেদিন থেকে মেয়েদেরকে মন্দিরে প্রণাম করে একই কথা বলতে হবে, হে গোবিন্দ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। 100% দেবে। দ্বিতীয় নিয়ম কি? শ্রীমদ্ ভাগবত গীতা, এই যে গীতাটাকে দেখছেন আপনারা সবাই মিলে প্রণাম করে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? আচ্ছা বলুন তো মায়েরা, গীতা ভগবানের চরণ থেকে জন্ম না মুখ থেকে জন্ম? জোরে বলুন। ভগবানের মুখ থেকে গীতা জন্ম, আর ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম, দুটোই কিন্তু পবিত্র। ওই জন্য যাদের পেটে বাচ্চা থাকে তারা গীতার শ্লোক 2-4টা করে পড়বেন। যদি শ্লোক না পড়তে পারেন তাহলে মাথায় ঠেকাবেন। তবে সাবধান, কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারাও কিন্তু স্নান করার পর গীতার শ্লোক পড়লে লাভ আছে। আমি বারবার বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন, আপনারা বলেন না বাচ্চাদেরকে ভোরবেলায় ওঠ, ওই সময় পড়াশুনো কর, সব মুখস্থ থাকবে, কিন্তু এটা বলেন না আপনারা? মানে ভোরবেলায় মনটা খুব পরিষ্কার থাকে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান, ওখানকার ডাক্তারবাবু
ডাক্তারবাবুরা আমাদের এখানকার মতো 12টার সময় অপারেশন করে না। কোন সময় করে? একবারে ঠিক 7টার মধ্যে অপারেশন কমপ্লিট। কেন বলুন তো? ওদের সকালবেলায় মনটা ফ্রেশ থাকে, তখন ওই জন্য অপারেশনটা ভালো হয়ে যায়। আর আমাদের 12টার সময় অপারেশন করে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে, ছেলের সঙ্গে ঝগড়া করেছে, এক নারী কাটতে গিয়ে আরেক নারী কেটে বসে আসে, মানে এটা হয়ে যাচ্ছে আর কি আমাদের। কিন্তু ওনাদের নিয়মগুলো মানতে হবে যে সকালবেলায় মনটা ফ্রেশ থাকে। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে দাদা ভাইরা যেখানে যাবেন যাবেন, সবার কাছে একটা নিবেদন রইল, স্নান করার পর একটু শ্রীমদ্ ভাগবত গীতাকে পড়ে যাবেন, একটা শ্লোক পড়ে যাবেন। তবে একটা কথা বলি, শ্লোক পড়তে পড়তে শ্লোক যদি কেউ ভুল পড়েন তাহলে কিন্তু মহাপাপের ভাগী হতে হবে, একবার উল্টো হয়ে যাবে কিন্তু। তাহলে আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু শ্লোক পড়তে বলছেন আবার ভুল হয়ে গেলে বলছেন উল্টো ফল হবে, তাহলে আমরা কি করব? একটা কাজ করবেন, যত আইন আছে ফাঁক আছে। ফাঁকটা কি? আপনি শ্লোক পড়বার আগে এই কথার উচ্চারণ করবেন। রামায়ণের শ্লোক বলুন, মহাভারতের শ্লোক বলুন, গীতার শ্লোক বলুন, পড়বার আগে এই কথাটা বলবেন, হরিওম হরিওম হরিওম। এই কথাটা 3 বার উচ্চারণ করার পর আপনি শ্লোক পড়ুন, আপনার ভুল হলে কোনো ক্ষতি নেই। এই গীতা বাচ্চাদের ব্যাগে দেবেন, দাদা ভাইরা গীতাটা নেবেন সঙ্গে, যেখানে যাবেন দেখবেন বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। একটা প্রমাণ বলে দিই আপনাদের। এই 10 দিন আগে একটা ছেলে ফোন করে বলছে, আমারই আত্মীয়, একবারে 10 চাকার গাড়ির ভেতরে ঢুকে গেছে, মোটর সাইকেল নিয়ে 10 চাকার গাড়ির ভেতরে ঢুকে গেছে দাদা ভাইরা, 10 চাকার গাড়ির ভেতরে মোটর সাইকেল সহ ঢুকে গেছে। গীতা পকেটে ছিল, ও বলছে আমার গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি যে কি করে বেরিয়ে গেলাম আমি বুঝতেই পারলাম না, কে যেন ছিটকি আমাকে বের করে দিল। ওর হাতে এখানে লেগেছে, লোকে সব অবাক যে ও চেপে গেল, গোটা মোটরসাইকেলে ভেঙে গেল, ও যে কেমন ভাবে ছিটকে বেরিয়ে এসছে 10 টাকার ভেতর থেকে, ও নিজেই জানে না, একমাত্র গীতাটার জন্য। ওই জন্য আপনাদের সবাইকে বলবো দাদা ভাইরা, গীতাটাকে আপনারা রাখবেন। মেয়েদের পেটে থাকলে, বাচ্চা থাকলে গীতা পড়ুন। তৃতীয় নিয়ম কি? তুলসী গাছে জল দিন। মায়েরা, আপনারা যারা কৃষ্ণকে সোনা পরাবো ইচ্ছা করেন, সোনা পরাবার টাকা আপনাদের নেই, সোনা আপনারা পরাতে পারেন। একটা কাজ করলে কি, তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি আপনি সপ্তাহে হোক কি প্রতিদিন হোক তুলে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, তবে কিন্তু আপনার মুকুট পরানোর সমান হয়ে যায়। তুলসীর মঞ্জুরি, তুলসী গাছে যখন জল ঢালবেন, তুলসী গাছে যে গর্তটা রয়েছে, ওই গর্ত থেকে উপচে যেন জলটা না পড়ে যায়, খুব মাথায় রাখবেন, গর্ত থেকে উপচে যেন না পড়ে যায়। আর তুলসী গাছের ছায়া কিন্তু লঙ্ঘন করতে পারবেন না। তুলসী গাছ পরিক্রমা করবেন, কিন্তু 4 বার করবেন, ডান দিক থেকে করবেন কিন্তু তুলসী গাছ পরিক্রমা। হরিভক্তি বিলাস বলেছে, তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে সেই পাতা যদি সেবা করা যায়, 100 রকমের রোগ তার হবে না, যদি পাতাটা প্রত্যেকদিন সেবা করা যায়। নিবেদন আপনাদের সামনে, এই কাজগুলো করলে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তখন দুঃখীকে তার মা বাবা বলল, শোন, জগন্নাথ মন্দিরে কৃপা করে তোকে পেয়েছি, তোর একমাত্র কাজ হবে কৃষ্ণ চরণ লাভ করা। দুঃখী বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কৃষ্ণের চরণ লাভ করতে গেলে কি করতে হবে? বলে, নবদ্বীপে চলে যা, মহাপ্রভুর ভক্তদের কাছে দেখবি তুই কৃষ্ণ চরণ পেয়ে যাবি। একদিন রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, আর দুঃখী দূর থেকে প্রণাম করে 5 বছর বয়সে বাবা মাকে কেঁদে কেঁদে বলছে, বাবা মা, তোমাদের একমাত্র সন্তান আজ ছেড়ে চললো তোমাদেরকে, তোমরা ঘুমোচ্ছ জানতে পারবে না, তোমরাই তো বলেছো কৃষ্ণ চরণ পাওয়া একমাত্র উপায়। তাই কেঁদে কেঁদে বলছে, আমি চলে যাই, আমি চলে যাব। বাবা মা ঘুমাচ্ছে, দুঃখী চলে যাচ্ছে, আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাও, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাও, দাও গবি দাও। মায়েরা, দুঃখী চলে যাচ্ছে কৃষ্ণ পাবার জন্য, আপনি একটু উলুধ্বনি দিন, তাহলে আপনারও কৃষ্ণ কৃপা পাবেন। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে চলে যা, দাও গো বিদায়। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় বিদায় জন্মভূমি। আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না, আস্তে আস্তে। দুঃখী চলে গেল বলে আপনাদের বাচ্চাকে আপনাদের বলবেন না যে তুই বাইরে চলে যা কৃষ্ণচরণ পাওয়ার জন্য। আমি একটা কথা বলবো,
এপিজে আব্দুল কালাম বলেছেন একটা বাবা 100টা স্কুলের সমান। এদিকে একটা বাচ্চার বাবা 100টা স্কুলের 100টা শিক্ষকের সমান, আর একটা মা হলো 100টা স্কুলের সমান। বাচ্চাদের ভাষা পিতৃভাষা না মাতৃভাষা, জোরে বলবেন আপনারা, কি ভাষা, পিতৃভাষা না মাতৃভাষা? বাচ্চার মা তাকে ভাষা শেখায়, এই জন্য পিতৃভাষা তৈরি, মাতৃভাষা হয়ে যায়। এই জন্য এপিজে আব্দুল কালামের কথাটা মানতে হবে, বাচ্চার মায়ের কোলটা 100টা স্কুলের সমান। এই স্কুলে যদি আপনারা বাচ্চাকে নিয়ে আসেন তাহলে বিবেক তৈরি হবে, বৈরাগ্য তৈরি হবে। আর যে স্কুলে আপনি পড়াশোনা করতে বাচ্চাকে পাঠান, ওখানে পাঠাবেন, ওখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি হবে না। অনেক ছেলে তো শিক্ষিত হলো স্কুলে গিয়ে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলো, মাস্টার হলো, কজন বাবা মাকে ভাত দিল? নিজেরা কলকাতায় ফ্ল্যাট কিনলো আর বাবা মা ঘরে বসে বসে পচে মরতে লাগলো, দুটো খাবার জন্য দৌড়ে দৌড়ে বেড়াতে লাগলো। এমন শিক্ষার কি দাম আছে? ও তো টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত সন্তান করুন, সন্তানকে গীতা পড়ান, তুলসী গাছে জল দেওয়া করান, তাকে বলবেন অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে, ওগুলো পড়াবেন। তার সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌর, বরকির জয় জগন্নাথ। এ দায়িত্ব কিন্তু আপনাদের আছে।